বাংলাদেশকে পঙ্গু করতে মোদির নতুন কৌশল। বাংলাদেশকে পঙ্গু করে দিতে এবার একের পর এক জাল বিছিয়ে যাচ্ছে মোদি সরকার। আর এই ষড়যন্ত্রের অংশ হিসেবে জাল টাকা ছড়িয়ে দেওয়ার মহাপরিকল্পনা করছে তারা। বিশেষ কায়দায় তৈরি এই নকল নোটগুলো মেশিনও ধরা সহজ নয় বলে দাবি করা হচ্ছে। কিন্তু কিভাবে এই জাল নোট বাংলাদেশে ঢুকেছে, বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দিতে কারা সাহায্য করছে মোদি বাহিনীকে, বাংলাদেশকে অশান্ত করতে নিত্য নতুন ফোন দিয়ে আটে প্রতিবেশী মোদি সরকার, কিভাবে বাংলাদেশে নিয়মিত দাঙ্গা লাগানো যায়, কিভাবে এই দেশে অর্থনীতিকে বিকল করে দেওয়া যায়, এই চিন্তায় ঘুম হারাম মোদি বাহিনীর। নিজেদের এই মহাপরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে এবার ভয়ঙ্কর এক গেম খেলছে তারা। দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে 2 লাখ কোটি টাকা সমপরিমাণ জাল নোট দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে পতিত সরকার ও তাদের দোসররা। তাদের এই অপকর্মে মদত দিচ্ছে ভারতের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা। বিশেষভাবে দেশের নিজস্ব মুদ্রা ছাপানোর ব্যবস্থায় নকল মুদ্রা তৈরি করে দিচ্ছে তারা। এছাড়া বাংলাদেশের টাকশালে ব্যবহৃত মেশিন ও যন্ত্রাংশ এ দেশেরই তৈরি। সেই মেশিনও এ কাজে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে জাল নোটের ব্যবহৃত কাগজ এবং বাংলাদেশের নোটের কাগজ একই হওয়ায় সন্দেহ আরও বেড়েছে। বাংলাদেশের টাকশালের ছাপা নোটের আদলে নিখুঁতভাবে তৈরি কাগজের জাল মুদ্রাগুলো পার্শ্ববর্তী দেশের তৈরির পর গোয়েন্দারা চোরা পথে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এরপর বিভিন্ন হাত ঘুরে এগুলো চলে যাচ্ছে খুচরা বিক্রেতাদের কাছে। জাল নোট তৈরি এবং দেশে পাঠানোর চক্রে গোয়েন্দাদের সঙ্গে ভারতে পলাতক আওয়ামী লীগের কিছু নেতা সরাসরি জড়িত। দুপক্ষের সমন্বয়ে গড়ে ওঠা চক্রটি নতুন একটি চেইন তৈরি করেছে। সেখানে ডিলার থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যন্ত সবাই তাদের আদর্শের লোক। জানা গেছে বিশাল অঙ্কের জাল নোট তৈরিতে সন্দেহভাজনদের মধ্যে আছেন টাকশালে টাকা তৈরির সাবেক ডিজাইনার সহ আওয়ামী কারিগরেরা। এরা গোয়েন্দাদের তত্ত্বাবধানে লম্বা সময় নিয়ে জাল টাকা ছাপিয়েছে। এই ধরনের নোট নিজস্ব গোপন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কাতার ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইম শাহের খান তার ফেসবুক আইডিতে এই সংক্রান্ত একটি পোস্ট দেন। এটি ভাইরাল হওয়ার পর বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী নড়ে চড়ে বসে। তারা এই অপতৎপরতা রুখতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানান। এই প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রায় 2 লাখ কোটি টাকার জাল নোটে দেশে অনুপ্রবেশের অভিযোগ সত্য হলে এটি অত্যন্ত উদ্বেগজনক। তবে এখানে বাংলাদেশ ব্যাংকের খুব বেশি কিছু করার নেই। সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে আর সাধারণ মানুষকে অনেক সচেতন হতে হবে। তিনি বলেন, বর্তমানে পুরনো টাকা বাজারে ছাড়া হচ্ছে না, বাজারে শুধু নতুন টাকা দেওয়া হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, রাষ্ট্রীয়ভাবে কাজটি করে থাকলে এটি ঠেকানো কারো পক্ষে সম্ভব ছিল না। কারণ বিগত 15 বছরে টাকশালে নিয়োগ পাওয়া বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী ছিলেন আওয়ামী লীগের আদর্শের অনুসারী। অনেক মেশিনারিজ নেওয়া হয়েছে ভারত থেকে। টাকার ডিজাইনের কারিগর যারা গত 1 থেকে 1.5 বছরে অবসরে গেছেন তাদের নজরদারির আওতায় আনা যেতে পারে। অনুসন্ধানে জানা যায়, জাল নোট চক্রের সদস্যরা ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাল নোট বেচাকেনার বিজ্ঞাপন দিচ্ছে। চটকদার অফার দিয়ে ক্রেতা আকৃষ্ট করছে সংঘবদ্ধ চক্রটি। বিভিন্ন সিক্রেট গ্রুপ তৈরি করে সেখানে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। এমনকি কিছু বিজ্ঞাপন দেখা গেছে যেখানে 1 লাখ টাকার জাল নোট মাত্র 10 থেকে 18,000 টাকায় বিক্রির অফার দেওয়া হচ্ছে। এমনকি তারা ক্রেতাদের আস্থা অর্জনের জন্য মানি ব্যাক গ্যারান্টি বা সমমানের নিশ্চয়তার মতো মিথ্যা প্রতিশ্রুতিও দিচ্ছে। জালিয়াত চক্র তাদের পোস্টে এমন কিছু সাংকেতিক ভাষা ব্যবহার করে যাতে সাধারণের চোখ তা সহজে ধরা না পড়ে। যেমন নতুন মডেলের রঙিন প্রিন্ট, পুজোর বাজারের জন্য স্পেশাল অফার, ঈদ অফারের মতো দারুণ সুযোগ, উচ্চমানের রেপ্লিকা ইত্যাদি শব্দ ব্যবহার করে জাল টাকাকে বৈধ পণ্য হিসেবে প্রচার করার চেষ্টা চালাচ্ছে। তবে এই মুহূর্তে কিছুটা স্বস্তির বিষয় এই যে বাংলাদেশের বর্ডার গার্ডস, বিভিন্ন গোয়েন্দা নিরাপত্তা সংস্থা এই বিষয়ে অবগত এবং নিজ সামর্থ্যের সর্বোচ্চ দিয়েই তারা এই অপতৎপরতা প্রতিরোধের চেষ্টা করে চলেছেন। পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ্যেও এই বিষয়ে কার্যকরী সচেতনতা তৈরি গুরুত্বপূর্ণ। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে ট্রেন্ডস নাও নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।